আজকে নতুন একটা রান্না করব। ববিতা কিচেনে আজকে নতুন একটা রান্না করব, সেটা তোমাদের দেখাবো। এই লাউর এই গোড়াটা কাটবো, কেটে পিস পিস করে কেটে মিক্সিতে থেকে আমি সর্ষের তেল দিয়েছি। মশলাটাকে আদা আর ঘি দিয়ে পেস্ট করতে দিলাম। তার থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এদিকে এটা মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি লাউটা পিস পিস করে কেটে নিয়েছি। এটা লাউটা দিয়ে দিচ্ছি। দেখো লাউটা দিয়ে দেখো লাউটা পেস্ট করে নিয়েছি। লাউ আর এর ভিতরে লঙ্কা, লবণ আর তোমার আছে, বেসন আছে। এইটা আমি এইটার মধ্যে দিয়ে দিলাম। আর এইটা তোমার এই গরমে হবে, মানে পনিরটা এই লাউটা সেদ্ধ হবে, ভাপে হবে সেদ্ধ। ঢাকনাটা উঠিয়ে দেখি হয়ে গেছে, লাউটা সেদ্ধটা হয়ে গেছে, লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে পিস পিস করে কেটে যেমনি পনির যেন রান্না করে ওরকম রান্না করব। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো ঠিক আছে। এবার আমি পিস পিস করে কেটে তরকারির মধ্যে দেবো। পিস পিস করে কেটে এই দেখো পিস পিস করে কেটে রেখেছি। আর এটা তরকারিটাও হয়ে গেছে। এটা বেশি সময় দিয়ে রাখবো না, তাহলে আবার এটা তো গলে বেরিয়ে যাবে। এটা অল্প করে আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা যে লাউ দিয়ে আজকে বানিয়েছি নতুন তরকারিটা, দেখো তো কেমন হয়েছে। হেভি টেস্ট হয়েছে তো, ভালো হয়েছে। এটা লাউ দিয়ে বানিয়েছি। লাউ আর এই তোমার যে বেসন দিয়ে পনিরের তরকারির মতো লাগছে। পনির তরকারি মতো লাগছে না? হ্যাঁ, এই তো পনির তরকারির মতনই লাগছে খেতে, মানে পনির তরকারির থেকেও ভালো লাগছে খেতে। দেখো বন্ধুরা কেমন হয়েছে। পনির মানে পনির থেকেও সুন্দর লাগে খেতে, আর নরম হয়, খুব সফট হয়েছে না।